লোকটাকে একটু চোখে চোখে রাখবেন। মানে কোথায় কোথায় যাচ্ছে, কি কি করছে, কার সাথে মিটিং করছে, সবটা আমাকে জানাবেন। আর আমি নিশ্চিত এরপর তার সাথে দেখা হবে যে এখনো সামনেই আসেনি, যার জন্য এই হত্যাকাণ্ডটা ঘটেছে। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? মানে আমি ঠিক বুঝলাম না। এই রিসরা গৃহবধূ হত্যাকাণ্ডের কেসটা আপনি ভালো করে পড়েননি? ওখানে ওই কেসটা একটা মেয়ের নাম উল্লেখ ছিল। কে? তৃতীয় এক চরিত্র, আমি, সে ও সখা, দোয়েল দত্ত। আপনার বাড়ির নতুন বউ এখন আপনার বাড়ির পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। আপনাকে জ্ঞাত করার জন্য জানাচ্ছি, ওই রিসরা হত্যাকাণ্ড মামলায় একবারে কোমর বেঁধে সে জলে নেমে পড়েছে। তার একটাই উদ্দেশ্য, অগ্নিজিৎ মুখার্জিকে সকলের সামনে ছোট করবে ও ওই 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 সস্তার নাম পাওয়ার জন্য। আর তাকেই আপনারা এখানে ভাত কাপড় দেওয়ার চেষ্টা করছেন, তার ফুলসজ্জা করানোর চেষ্টা করছেন, তাকে এই সংসারে বউ বানানোর চেষ্টা করছেন। আচ্ছা, আমি বুঝতে পারছি না এটা 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 কিরকম বিচার হচ্ছে বলুন তো? ভজন, তুমি কি বলছো? কি ও কি সত্যি সত্যি রিসরা হত্যাকাণ্ড মামলাটা নিয়ে মাথা ঘামাচ্ছে? তার কারণ সেখানে রয়েছে অগ্নিজিৎ মুখার্জি। একটাই কারণ, আর কোনো কারণ নেই। ওর প্রতিপক্ষ অগ্নিজিৎ মুখার্জি, এবং অগ্নিজিৎ মুখার্জিকে সকলের সামনে ছোট করার চেষ্টা করছে। চেষ্টা করলেও পারবে না, বরং এই কেসটা তো উনি জিতেই গেছেন, তাহলে ভয় পাওয়ার কি আছে? আমি তো চাইছি আমার বোন একটা কেসে হারুক, আমার শ্বশুর মশাই ওকে আদালতের মধ্যে অপমান করুক, অসম্মান করুক, ওকে বুঝিয়ে দিক ওর পজিশনটা ঠিক কোথায়, অ্যাকচুয়ালি ও কোথায় দাঁড়িয়ে আছে। ও বেস্ট নয়, বেস্ট হচ্ছে আমার শ্বশুর মশাই, এটা ও বুঝুক। ওনার নাম অগ্নিজিৎ মুখার্জি। ভজন, গিনি যে কথাগুলো বললো সেটা তুমি বিশ্বাস করো? বিশ্বাস করি। তুই মেয়েটা এত ডেসপারেট যে কখন কি করবে ঠিক বুঝে উঠতে পারি না। কোন কেস কোন দিকে টার্ন করিয়ে দেবে কিচ্ছু বুঝে উঠতে পারি না। তার মানে ভয় পাচ্ছ? প্রলয়, ভয় পাচ্ছ? অগ্নিজিৎ মুখার্জি ভয় পাচ্ছে, তার জুনিয়ররা ভয় পাচ্ছে, ভজন মিত্তির ভয় পাচ্ছে, আর তার সঙ্গে আমার বৌদিও ভয় পাচ্ছে। কি গিনি, তুমিও তো ভয় পাচ্ছ? ভয়ে সবাই একেবারে জুজু হয়ে গেছে ওই একটা মেয়ের সামনে। তুমি ওকে সাপোর্ট করো না প্রলয়। ও শুধু তোমার দাদাকে অসম্মান করে যাচ্ছে। ও সেই কেসগুলোই অ্যাকসেপ্ট করছে যেগুলোতে তোমার দাদা প্রতিপক্ষ। না 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 না, ওই রিসার ভদ্রলোক চন্দ্রনাথ বাগিশ উনি নিজে এসেছিলেন, উনি নিজে এসে কেসটা নেওয়ার জন্য অনুরোধ করেছেন। আর যখন শোনে সেখানে অন্যায় হয়েছে সে গর্জে ওঠে। এটাই তো গীতা স্পেশালিটি। ও অপরাধীদের হয়ে লড়ে না, ও অপরাধীদের বিরুদ্ধে লড়ে। আর আমার দাদা অপরাধীদের হয়ে মোটা ফিজ নিয়ে লড়ে। প্রলয়, তোমার দাদাকে অসম্মান করবে না। আজকে এই বাড়ি গাড়ি সবকিছু তোমার দাদার উপার্জনে হয়েছে। তোমার বিজনেসটাও হয়েছে দাদার উপার্জনে। তুমি সেই বিজনেসের একটা পার্ট, জাস্ট একটা পার্ট। এত বড় অকৃতজ্ঞ হয়েও না। না 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 না, আমি অকৃতজ্ঞ হচ্ছি না অকৃতজ্ঞ আমি। কিন্তু তা বলে সত্যিকে সত্যি আর মিথ্যেকে মিথ্যে বলবো না তা তো হয় না। আমি তো সেই পাঠশালায় পড়িনি না বৌদি। যেটা সত্যি সেটা সত্যি। গীতা যা করেছে বেশ করেছে। আর গিনি, তুমি যেন কি বলছিলে? কোর্টে তোমার শ্বশুর মশাইকে হারাবে? পারবে না, পারবে না, পারবে না। এ শুধু ভজন জানে আর অগ্নিজিৎ মুখার্জি জানে যে গীতা কিভাবে কেসটা লড়তে পারে। তাই অগ্নিজিৎ মুখার্জি জেতার কোনো চান্স নেই। কি ভজন, তাই তো? কি হলো ভজন, তুমি তো ঘামছো কেন? ওহ, কি করা যায় বলো তো? একটা কাজ করো,
বড়দাকে বলে দিও এই কেসটায় ওয়াক ওভার দিয়ে দিতে। হুম? ও দিতে পারে, কিন্তু আমি দেব না। কি করবে তুমি? আমার শাশুড়ি মায়ের সাথে কথা হয়েছে, বিয়ে দেব, এই বাড়িতেই বিয়ে দেব। কার বিয়ে দেবে? শাস্ত্র মতে বিয়ে দেব। ওরা তো বলছে ওরা মন্দিরে গিয়ে বিয়ে করেছে, সেই বিয়েটাই আমরা নিজের চোখে দেখতে চাই। চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করতে চাই। হ্যাঁ, আমরা ঠিক করেছি গীতা আর স্বস্তিকের বিয়ে দেবো শাস্ত্রমতে, এই বাড়ির ড্রয়িং রুমে সকলের সামনে। কেন হঠাৎ এই সিদ্ধান্ত কেন? সিদ্ধান্ত কেন? হাহ, এই চালটা আপনি বুঝবেন না, আর আপনার গীতাও বুঝবে না। এটা এমন একটা চাল যে অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে গীতা দাঁড়াতেই ভুলে যাবে। অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে গীতা দাঁড়াবে এবং জিতবে। সে তুমি যাই করো না কেন। বিয়ে বিয়ে খেলছো খেলো, কিন্তু এটা পুতুল খেলা নয়, এই আমি বলে রাখলাম। আমি জানি তোমাদের সমস্ত প্রবলেম সাত্ত্বিককে নিয়ে, আর তোমার তো প্রবলেম সাত্ত্বিককে নিয়েই। তুমি চাইছো তোমার ঘর বাঁচাতে, বৌদি চাইছে বৌদির ঘর বাঁচাতে, কিন্তু গীতা গীতা চাইছে জনগণের ঘর বাঁচাতে। অসহায় মানুষদের ঘর বাঁচাতে চাইছে গীতা। জ্ঞান দিয়ে চলে গেল, শুধু অ্যাডভাইস দিয়ে চলে গেল। এবার কি করবো? আপাতত বিয়ের প্রস্তুতি। কিন্তু তার আগেই তো রিজরা হত্যাকাণ্ড মামলা কোর্টে উঠছে, আর সেই কেসটা নিয়ে মাথা ঘামাচ্ছে গীতা। না 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 না, স্যারের সাথে ইমিডিয়েটলি কথা বলা দরকার, নাহলে ওই মেয়ে কোন খেলা কোন দিকে ঘুরিয়ে দেবে ঈশ্বরই জানে। তোমার কাজটা যেটু সহজ করেই রেখেছেন, বিয়ের প্রয়োজন পড়বে না, তার আগেই বিচ্ছেদ হয়ে যাবে। কিনি বৌদি ভাইয়ের মা নাকি দায়িত্ব নিয়ে ভাই আর গীতাকে দিয়ে ডিভোর্স পেপারে সই করাবেন। বাহ, একেই বলে ওস্তাদের মার শেষ রাতে। মা, মা, কে? আমি এসে গেছি মা। আপনার একমাত্র ছোট জামাই এসে গেছে। তুমি বাবা, হ্যাঁ, তুমি এখন এ কি তোমার কাঁধে এটা কি? জোর, জোর মানে? বিয়ের জোর। জোরের আরেকটা অংশ তো মেয়ের কাছে থাকে। কোথায় মেয়ে? মেয়ে এখন বিয়ের বেনারসি খুলে উকিলের পোশাক পরে সোজা কোর্টে গিয়ে বলছে, ইওর অনার। তুমি একা চলে এসেছো? হ্যাঁ, এই জোরের কাপড়টা ঢুকিয়ে রাখুন, দিরাগমনের সব আচার অনুষ্ঠান পালন করুন, তারপর আমাকে খেতে দিন। ওর হেব্বি খিদে পেয়েছে। ও মাই গড, এটা কি খাবার? এটা কি? এটা কি? আলু চোখা। আলুর চোখা? ওয়াও, আলুর চোখা। আর এটা কি? ডাল। আলুর চোখা, ডাল, কাঁচা লঙ্কা পেঁয়াজ দেখতেই পাচ্ছি, সঙ্গে আছে ভাত। দিন। কি খাবো। খাবো মানে? বড্ড খিদে পেয়েছে মা। আরে খিদে পেয়েছে? হ্যাঁ, আপনার মেয়ের পেছনে শুধু ড্যাং ড্যাং করে ঘুরেই বেড়াচ্ছি, পাত্তাই দিচ্ছে না। বিয়ের পরেও পাত্তা দিচ্ছে না? না। এই পদ্মা, তুই হাসিস কেন রে? তুই ওর অবস্থাটা বুঝতে পারছিস? হ্যাঁ, ও বাবা, ভাত কাপড় নেয়নি। আমি কাপড় আর ভাত নিয়ে পেছন পেছন ঘুরে বেড়ালাম, নিল না। হ্যাঁ, ফুলসজ্জার রাতে সেখানেও আমি একা। না মানে
থাক বাবা, তোমাদের ফুলসজ্জার রাতের কথা থাক। হ্যাঁ যাই হোক, কিন্তু শাশুড়ি মা আমি আপনি বেস্ট ফ্রেন্ড, আপনি একজন মেয়ে, আপনি এই মুহূর্তে ভুলে যান আপনি একজন শাশুড়ি মা। শুনুন, এই যে ফুলসজ্জার রাতে বউ ওয়েট করে থাকে, বর আসে, আমি ওয়েট করলাম, আপনার মেয়ে ঢুকলো রাত্রিবেলায় অ্যাকশন করে, মারপিট করে, মারদাঙ্গা করে। কোত্থেকে এরকম গুন্ডা পয়দা করলেন? হ্যাঁ, আপনার স্বামী গুন্ডা ছিলেন না আপনি গুন্ডি? গুন্ডি? গুন্ডি মানে? না মানে মেয়ে গুন্ডা তো, তাই গুন্ডি বললাম। আচ্ছা বাবা, তুমি কি আমার মেয়েকে খুব ভালোবাসো? ভালোবাসি মানে? ভালোবেসেই যাচ্ছি, ভালোবেসেই যাচ্ছি, ভালোবেসেই যাচ্ছি, ভালোবেসে আমার বুকটা খালি হয়ে গেছে মা। এই ডিভোর্স পেপারটা, তবে তোমার বাবার সাথে আমি একটা বাজি ধরেছি। কি? আমি বলেছি আমার মেয়ে হয়তো সই করে দিতে পারে, কিন্তু আমার জামাই সই করবে না। করবে না তো?